ওহ বাবা, রিক্সা চালাতে চালাতে আজ বড্ড টায়ার্ড হয়ে গিয়েছি। যাই, আজ বরং বাড়ি চলে যাই, শরীরটা বেশি ভালো লাগছে না। চলে যাই। ওরে বাবারে, এ আমি কি দেখছি? কি কি ব্যাপার দুই বউ? তোমরা অমন ঝাঁটা নিয়ে দুইজন দুই পাশে দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করছো? ওরে আমার চান্দু সোনামণি, বুঝতে পারছো না কার জন্য অপেক্ষা করছি? আমরা তো তোমার জন্য অপেক্ষা করছি কলিজা। হ্যাঁ গো লক্ষ্মী সোনা, তুমি ছাড়া কি আছে আমাদের বলো তো? কই দাও দাও, তাড়াতাড়ি আমাদের জিনিসপত্রগুলো দাও তো দেখি। জিনিসপত্র মানে কিসের জিনিসপত্র? সকালে যাওয়ার সময় যে তোমাকে বলেছিলাম আমার জন্য চুড়ি, শাড়ি, নেল পলিশ, লিপস্টিক, পাউডার এসব কিনতে, কই এনেছো? আর আমি যে বলেছিলাম মেকআপ বক্স আর গয়না আনতে, কই তোমার কাছে তো সেসবের কিছুই দেখছি না সোনা। এই রে, আমি তো ভুলেই গিয়েছি এসবের কথা। এখন কি হবে? ও বড় বউ, ছোট বউ, তোমরা তো জানো তোমার এই একমাত্র স্বামী একটু বোকা শোকা, সব কিছু ভুলে যায়। সরি বউ, আমি ভুলে গিয়েছি। কি বললে? তুমি ভুলে গিয়েছো? সকালবেলা যে আমরা দুই বউ তোমার দুই কানের পাশে এত জোরে জোরে বলে দিলাম, তবুও তুমি ভুলে গেছো? তুমি কি কানে কালা যে শুনতে পাও না? শিপা দিদি, এর কানে কালা নয় গো, এসব হলো টাকা বাঁচানোর ধান্দা, বুঝতে পেরেছো? অভিনয় করছে গো, অভিনয়, যেন আমাদেরকে খরচ দিতে না হয়। শিপা দিদি, একে ধরো ধরো, কয়েকটা ঝাঁটার বাড়ি খেলে এ শিক্ষে হয়ে যাবে। ওরে বাবারে, মারে গেল রে গেল, আমার চামড়া জ্বলে গেল। ও বউ, তোমাদের পায়ে পড়ি, হাতে ধরি, দয়া করে এবারের মতো মাফ করে দাও। দয়া করো বউ, দয়া করো প্লিজ। সত্যি বলছো তো? আর কখনো ভুলে যাবে না? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। তবে হ্যাঁ, আজকে বাড়ির সমস্ত কাজ তুমি করবে। যাও, আগে বাসন মাজো, তারপর আমাদের দুই বউয়ের জন্য রান্না করে আনবে। যাও, নইলে আরো মার খাবে কিন্তু। বাপরে বাপ, আমার দুই বউ কি সাংঘাতিক! ঝাঁটা দিয়ে মেরে তো আমার শরীরটা জ্বালিয়ে দিল। কোন আক্কেলে যে এমন ডাইনি বউকে বিয়ে করেছিলাম কে জানে। এই, রান্নাঘরে আমাদের নামে কি বলা হচ্ছে শুনি? যাবো নাকি দুটো ঝাঁটা নিয়ে? কই না তো, আমি কিচ্ছু বলি না তো, আমি তো গান বলতেছি। নান্টু ঘটকের কথা শুনিয়া অল্প বয়সে করলাম দুইটা বিয়া। মুরব্বিরা কইল সবাই নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনে দারুণ দুইটা বউ। বউ তো নয় দুইটা আগুনেরই গোলা, বউ তো নয় যেন দুইটা আগুনেরই গোলা। লা 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 লা। এই এই এই, তোমরা এটা কি করলা বউ? এত সুন্দর ঘুমাচ্ছিলাম আর সেই ঘুমে জল ঢেলে দিলে। কি হয়েছে বলো তো তোমাদের? তোমাদের দুই বউয়ের মাথায় কি ডায়রিয়া হয়েছে নাকি, যে তার জন্য তোমাদের পেট গরম হয়েছে? এই, চুপ করো তো, একদম বাজে বকবে না। তুমি যে গরুর মতো নাক ডেকে ঘুমাও, জল না ঢালে কি আর তোমার ঘুম ভাঙবে? ওগো, শোনো না গো, দেখো তো আমাদের এই দুই বউকে কেমন দেখাচ্ছে। দেখো না, আজ আমরা কত সুন্দর করে সেজেছি। वाह वाह, क्या बात है, खूब सुंदर लगता है। मैं जान का प्यारी बहू होता है, सुंदर लगता है। এই এই, এসব হিন্দি মিন্দি কইছো? হ্যাঁ, হিন্দি মিন্দি না কইয়ে বাংলায় কথা কও। মাই দুই বউকে দেখতে ভেরি বুটিভূত লাগছে। অসাম, ভেরি নাইস, ভেরি বুটিভূত, ভেরি ভেরি। কি বললে তুমি? আমাদের দুজনকে ভূতের মতো লাগছে? তোমার এত বড় সাহস, তুমি আমাদেরকে ভূত বলো? তুমি কি জানো এই গ্রামে আমাদের মতো এত সুন্দর দেখতে আর দুটো শিয়ালিনী নেই? আর তুমি কি না আমাদেরকে ভূত বলছো?
দাঁড়াও, দেখাচ্ছি মজা তোমাকে। ওরে তুই বউ রে, বালতি দিয়ে আমার মাথাটা ফাটালো রে, আমার নরম মাথাটা শেষ। ওরে মিসকে রে, বাঁচতে চাইলে পালা। ওগো, কি করছো? কেন চোখে দেখছো না কি করছি? পেপার পড়ছি আমি। বলদ আবার কি না পেপার পড়ে? তোমার ওই মোটা মাথায় কিছু ঢোকে নাকি? হ্যাঁ, শোনো আমি বলি কি, আজ তো বাইরে হালকা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিনে আমাদের দুই বউয়ের খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে গো। তাই ভাবলাম আজ একটু খিচুড়ি রান্না করব। মন চাচ্ছে রান্না করো, তা আমাকে বলছো কেন? বলবো না মানে? খিচুড়ি রান্না করে কি তোমার মাথা দিয়ে খাবো? যাও তাড়াতাড়ি বাজার থেকে একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসো। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর তার সাথে ইলিশ ভাজা, আহা কি যে স্বাদ! সেই স্বাদ খেতে জানো? কি এখন আমি মাছ কিনতে বাজারে যাব? কিন্তু বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি এই বৃষ্টিতে ভিজতে পারবো না। না, আমি যেতে পারবো না। ওলে বাবুলে, বৃষ্টিতে ভিজবে না? কেমন স্বামী তুমি, হ্যাঁ? বউয়ের সামান্য আবদার পূরণ করতে বৃষ্টিতে ভিজতে পারবে না কেন? শোনোনি, ইতিহাসের সম্রাট শাহজাহান তার বউকে ভালোবেসে একটা তাজমহল বানিয়ে দিয়েছিল। আর তুমি কেমন স্বামী, বউয়ের সামান্য আবদার রাখতে পারো না? তোমার তো মুখ ঢেকে রাখা উচিত। ছি! হয়েছে হয়েছে, থাক, আর জ্ঞান দিতে হবে না, আমি যাচ্ছি। আউস কইরা বাপে আমায় করাইছিল বিয়া, বউ আনতে গিয়াছিলাম 100 গাড়ি লইয়া। এখন দিনে রাত্রি দেখায় তার আসল চেহারা, বউ তো নয় যেন সিসি ক্যামেরা। হাই রে হাই রে হাই, কোন আকলে যে বিয়ে করেছিলাম রে, বউদের জ্বালা তো আর সইতে পারি না। আরে শিয়াল ভাইয়া, কলা পাতা মাথায় দিয়ে যাচ্ছ কোথায় এই বৃষ্টির মধ্যে? আরে পুষ্কে যে, কি আর বলি দুঃখের কথা, বিয়ে তো করিসনি, বুঝবি কি তার জ্বালা। বউদের আবদার পূরণ করতে বাজারে যাচ্ছি ইলিশ মাছ কিনতে। সে কি কাণ্ড, শিয়াল ভাইয়া বাজারে যাচ্ছ? কিন্তু বাজারে তো এখন সব দোকানপাট বন্ধ। কি বলছিস? সব দোকানপাট বন্ধ কেন? বাজারে কি হরতাল হয়েছে নাকি? ও বুঝেছি, সামনে তো নির্বাচন আসছে, তার জন্য হরতাল, তাই না? ধুর বোকা, নির্বাচনের এখন অনেক দেরি। আরে আজ তো বৃষ্টির দিন, তাই সব দোকানপাট বন্ধ। ও হ্যাঁ, তাই বল, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আজ বৃষ্টির দিন। তাহলে এখন কি হবে? আমি এখন ইলিশ মাছ কোথায় পাবো? বাড়িতে আজ ইলিশ মাছ না নিয়ে গেলে তো দুই বউ আমার কল্লাটা একদম ছিঁড়ে ফেলবে। আমায় একটা বুদ্ধি দে না পুচকে ভাই। শোনো ভাইয়া, তুমি চাইলে ওই সামনের পুকুর থেকে কই মাছ ধরে নিয়ে যেতে পারো। বর্ষাকালের কই মাছ ভাজা খেতে একেবারে ইলিশ মাছের মতোই স্বাদ লাগে। ও বাবা, তাই নাকি? তাহলে বরং আমি ওই পুকুর পাড়েই যাই আর কই মাছ ধরে নিয়ে যাই। ভালোই বুদ্ধি দিলি রে তুই। যা, তোকে কাল 1 টাকার সন্দেশ খাওয়াবো। না না, মাছগুলোকে ধরা ঠিক হবে না। এমনিতেই সারাদিন মাছগুলো পানির নিচে থাকে, তার উপর আবার বৃষ্টি হচ্ছে। মাছগুলোকে ধরে উপরে তুলে আনলে তো বৃষ্টির পানি ওদের গায়ে পড়বে, তখন তো ওদের জ্বর হবে। না না, এটা মোটেও ঠিক হবে না। আমি কিছুতেই মাছ ধরবো না। দরকার হলে বউদেরকে শুকনা খিচুড়ি খাওয়াবো, তবুও মাছদেরকে কষ্ট দিব না। মিচকে শিয়াল এসব ভেবে বাড়ির দিকে আসতে থাকে। হঠাৎই রাস্তায় একটা গাভী দেখতে পায়। গাভী দেখে মিচকের মাথায় একটা চরম বুদ্ধি আসে। পেয়েছি পেয়েছি, একটা বুদ্ধি পেয়েছি। সবাই তো খিচুড়ির সাথে মাছ ভাজা খায়, এবার আমি বউদেরকে নতুন রেসিপি খাওয়াবো। বউরা আমার খুব খুশি হবে।
কি গো, তুমি এটা কি এনেছো? তোমাকে আনতে বলেছিলাম মাছ, আর তুমি আনলে গাভী। গাভী দিয়ে কি করবো শুনি? সে কখন থেকে খিচুড়ি রান্না করে বসে আছি, আর তোমার পাত্তা নেই। শেষে কিনা একটা গাভী ধরে আনলে। আরে বউ, শোনো শোনো, রেগে যেও না। আজ তোমাদেরকে আমি নতুন রেসিপির কথা বলবো, যেটা শুনলে তোমরা 7 দিন অজ্ঞান হয়ে থাকবে। শোনো, সবাই তো মাছ ভাজা দিয়ে গরম খিচুড়ি খায়। আজকে আমরা গাভীর দুধ দিয়ে খিচুড়ি খাবো, নতুন রেসিপি। কি বললে কি? দুধ দিয়ে খিচুড়ি? হ্যাঁ গো বউ, গরম খিচুড়ি এই সাদা দুধের মধ্যে ডুবিয়ে দিলে অসাধারণ একটা ফ্লেভার হবে, জানো? খিচুড়ি হলুদ আর দুধ সাদা, হলুদের মাঝে সাদা, সাদার মাঝে হা হা, কি সুন্দর দেখতে হবে বলো। আমরা দুধের খিচুড়ি খাবো। দাঁড়াও, আমি গাভীর দুধ দহন করছি। বোকা হাদারাম গাধা আটকুড়োর বেটা, কি বলে শুনছিস? দুধ দিয়ে নাকি খিচুড়ি খাবে? দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। আজ তোকে মেরে তোর মাথা থেকে সব বোকামো বুদ্ধিগুলো বের করে দিব। ওরে বাবারে, আমার মাথাটা বুঝি এবার গেল রে। এবার আমার মাথা থেকে সব ঘিলু বকটগুলো বুঝি বেরিয়ে আসবে। এই দুই বউয়ের জ্বালা আমার আর সহ্য হচ্ছে না। জ্বালা রে জ্বালা, অন্তরে জ্বালা, কি রে জ্বালা। ওরে মিসকে, বাঁচতে চাইলে পালা রে পালা। মিচকে শিয়াল দৌড়ে পালাতে থাকে, এদিকে তার দুই বউ পিছু পিছু ছুটতে থাকে। তো বন্ধুরা, এমন মজার মজার গল্প পেতে আমাদের এই ছোট চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ।